আপনারা দেখছেন বাংলাইন্স নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। মর্যাদা দিতে বলবো, তারা যাতে মিনিমাম ওয়েজ পায়, তারা যাতে বোনাস পিএফ সমস্ত কিছু তাদের ঠিক মতো হয়, এটা হচ্ছে না। এনটিপিসির মতো সংস্থা ভারতবর্ষের একটা প্রথম শ্রেণীর না, একেবারে প্রথম দিকে যে পাবলিক সেক্টর আছে, যারা শ্রমিকদের সমস্ত আইন কানুনকে মর্যাদা দেয়। আজকের গণঅবস্থানে আপনাদের দাবি কী কী আছে? দাবি আছে, প্রথম আছে যে হর্টিকালচারে যারা কাজ করে তাদের 5 মাস চলছে, এখন পর্যন্ত পেমেন্ট ঢুকেনি এবং আমাদের এগ্রিমেন্ট শেষ হয়েছে। এগ্রিমেন্ট নিয়ে আলোচনায় এখন পর্যন্ত ম্যানেজমেন্ট বসেনি এবং আমাদের দাবি হচ্ছে 26,000 টাকা ন্যূনতম মজুরি দিতে হবে। আর আমাদের 16 মাস যে মিনিমাম ওয়েজ বেড়েছে 2022-এ 21 থেকে, সেই টাকা আমাদের এখন পর্যন্ত দিচ্ছে না, বকেয়া টাকা। এবং এই যে গ্র্যাচুইটি আমাদের যেটা বছরের শেষে যে টাকাটা পাওয়া যায়, সেই টাকাটাও অনেক সাইডে দিয়েছে, অনেক সাইডে এখন পর্যন্ত দেয়নি। এই দাবির ভিত্তিতে আমাদের সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বিক্ষোভ অবস্থান চলছে আমাদের। আপনার পরিচয়? আমি CI2-র অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। এনটিপিসিতে আপনার পরিচয় কি? এনটিপিসিতে ঠিকা শ্রমিক। কতদিন ধরে আপনি কাজ করছেন এখানে? 36 বছর হয়ে গেল। 36 বছর ধরে আমি কাজ করছি। আমরা শুনতে পাচ্ছিলাম আপনাদেরকে দিয়ে নাকি বেশি কাজ করিয়ে নেওয়া হচ্ছে, এটা কি ঠিক? হ্যাঁ, অনেক টেকনিশিয়াল কাজ আছে। বেশি কাজের পরিবর্তে বেশি বেতন দেওয়া উচিত, সেটা কি আপনাদের এখানে হচ্ছে? হ্যাঁ, ডেজিগনেশন ছাড়াও অনেক সাইডে অনেক জায়গায় কাজ করাচ্ছে। এইভাবে কাজ করলে তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, ঘটেছে অনেক সময় দুর্ঘটনা, বড় বড় দুর্ঘটনা ঘটেছে প্ল্যান্টের ভিতরে। তো দুর্ঘটনা ঘটলে এখানের সংস্থা, কর্পোরেট সংস্থা কি করে? সংস্থা কন্ট্রাক্টর, যেহেতু আমরা কন্ট্রাক্টরের অধীনে আমরা কাজ করি, আমাদের মেন এনটিপিসি থেকে কাজ করে না। এনটিপিসি ইউপিএলকে দেয়, ইউপিএল আবার কন্ট্রাক্টরকে দেয়। এখন মাঝখানে এখন শোনা যাচ্ছে যে ইউপিএলকে রাখবে না, এবং প্রথম দিকে যখন কাজ আমাদের শুরু হয় তখন এনটিপিসি ডাইরেক্ট কন্ট্রাক্ট দিত। তার মানে ঘটনা হচ্ছে ওদের ভিতরে ওরা কি পরিবর্তন করবে না করবে এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু মরবে শ্রমিকরা, মরছে শ্রমিক। হ্যাঁ, এবং এই নিয়ে বিক্ষোভ অবস্থানও হয়েছে, প্ল্যান্টের ভিতরেও বিক্ষোভ হয়েছে। শ্রমিক যখন মারা যায় আমরা ঘেরাও করে, শ্রমিক যতক্ষণ না ফয়সলা হবে আমরা ডেড বডি উঠতে দেব না, এরকম অনেকবার হয়েছে প্ল্যান্টের ভিতরে। কিন্তু নিটফল ওরা কোনো কথাই শুনতে চাইছে না। না, আলোচনা হয়, আলোচনার মাধ্যমে বলে হ্যাঁ দেখছি করব, কিন্তু আসল কাজ তারা এখন পর্যন্ত করছে না। যদি আপনাদের দাবি না মেনে নেয় তাহলে আপনারা কি করবেন? আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমাদের একটা টোকন আমরা প্রথম শুরু করেছি, যদি আমাদের দাবি না মানে। কর্তৃপক্ষ তো বলছে যে এখানে কোনো রকম আন্দোলন করা যাবে না, কোনো রকমভাবে অবস্থান করা যাবে না, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি আছে? আন্দোলন, শ্রমিক শ্রেণীর যে আন্দোলন, আমাদের প্রথম থেকে আমরা আন্দোলন করে এসেছি, আন্দোলন করে যাব। এনটিপিসি যতই বাধা দেখ না কেন, শ্রমিক যদি আমাদের পক্ষে থাকে আমরা রাস্তায় বসবো। প্ল্যান্টের ভিতরে আন্দোলন করতে দেব না, রাস্তাতে তো আটকাতে পারবে না, আমরা রাস্তায় বসবো। শ্রমিক ঐক্য হয়ে আমরা রাস্তায় বসবো। এই আন্দোলন আমাদের জারি থাকবে, আমরা জারি রেখেছি যে 6টা থেকে 9টা পর্যন্ত। আমরা দেখছেন কাউকে আমরা বাধা দিই না, স্বইচ্ছায় শ্রমিক তারা যোগদান করছেন আমাদের এই সমাবেশে।
আজকের এই অবস্থানের কারণ কি? শ্রমিকদের বিভিন্ন রকম সমস্যা এনটিপিসি আর একটা প্ল্যান্টে আছে, যে সমস্যাগুলো নিয়ে আমরা বারবার এনটিপিসি ম্যানেজমেন্টকে জানিয়েছি। লাস্ট 10 দিন আগেও জেনারেল ম্যানেজারকে আমরা জানিয়েছি যে কিছু শ্রমিক তার 4 মাস হয়ে গেল এখনও বেতন পায়নি, 5 মাস চলছে। আমরা প্রতি মাসে জানিয়ে আসছি তাদের কিছু সমস্যা ছিল। সাময়িকভাবে আমাদের মনে হয়েছিল যে সমস্যাগুলো এনটিপিসি ম্যানেজমেন্ট ঠিকমতো সমাধান করে দ্রুত দিতে পারবে, কিন্তু 4 মাস, এটা 5 মাস চলছে। ওই শ্রমিকরা তাদের সংসার চালাবে কি করে? এনটিপিসির এরকম করার পিছনে কারণ কি আছে? কারণ ওদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউপিএল বলে একটা সংস্থা তাদের মাঝখানে ছিল, তারা এখন উঠে যাবে বলছে, ইউপিএলকে রাখবে না। ইউপিএল হোক বা এনটিপিসি হোক, যত বড় সংস্থা হোক না, কোনো কর্পোরেট সংস্থা হোক না কেন, তারা লেবারদের পয়সা কেন আটকে রাখছে? এরা কি নিজেদেরকে তাদের সমস্যা যে ইউপিএল উঠে যাওয়ার পর নতুন কন্ট্রাক্টর তারা ওখানে যারা ল্যান্ড হাউসটি তাদেরকে দেওয়ার কথা বলছে। ল্যান্ড হাউসটি কন্ট্রাক্টরদের সঙ্গে তাদের এনটিপিসি ম্যানেজমেন্টের কিছু সমস্যা থাকতে পারে। তো সঠিক কথা, লেবার কেন 5 মাস ধরে বেতন পাবে না? তার জন্যই তো আমরা অবস্থানে বসেছি। এর মাঝে মাঝে শোনা যাচ্ছে এরা অবস্থান করতেও দেবে না, জায়গায় জায়গায় বসতেও দেবে না, বসলে নাকি এদের মান সম্মানে হাতে ঘা লাগে। এদের এরকম করার পেছনে কারণটা কি? এই কারণ হচ্ছে সরকারের যে নীতি, সেই নীতি হচ্ছে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, যে শ্রমিকরা অবস্থান করতে পারবে না, আন্দোলন করতে পারবে না, স্ট্রাইক করতে পারবে না, যেটা দীর্ঘদিনের অধিকার। এটা রাজ্য সরকারও বলছে, কেন্দ্র সরকার আইন আনছে যে শ্রমিকদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোই শ্রমিকরা যাতে আর ভোগ না করে, যে মিনিমাম ওয়েজ তাদেরকে দিতে হবে, সময় মতো মজুরি দিতে হবে, তাদের যে বিভিন্ন পিএফ, গ্র্যাচুইটি, ইএসআইয়ের সুযোগ সুবিধা আছে, এগুলো আর বাধ্যতামূলক যাতে না থাকে তার জন্য আইন নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। তাই কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার তারা চায় না। এটাকেই আমরা বলছি যে কি ভারতবর্ষের মধ্যে 2 রকম দেশ আছে, একটা হচ্ছে বড়লোকদের জন্য, একটা উঁচু শ্রেণীর জন্য, বড় আমলা অফিসার যারা বড় ব্যবসায়ী তাদের জন্য গোটা দেশটা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আর যারা গরিব খেটে খাওয়া মানুষ তাদেরকে নানা রকমভাবে যেটুকু সুযোগ সুবিধা তাদের ছিল আইনে সেটুকুও কেড়ে নেওয়া হয়। তাহলে কি নতুন করে ভারতবর্ষের দাস ব্যবস্থার প্রবর্তন করা হচ্ছে বলে আপনি মনে একেবারে করছেন? খাঁটি কথা, যে এটা কি দাস ব্যবস্থা না বললে কি বলবে ভাই? একই রকম দেশে কিছু শ্রমিক স্থায়ীর নামে 1 লাখ টাকা বেতন পাবে, আর কিছু শ্রমিক অস্থায়ী ডেলি লেবার বলে একই কাজ করছে, তার চেয়ে বেশি কাজ করছে, তার বেতন 10 ভাগের 1 ভাগ, 10,000 টাকা। এটা দাসত্ব নয়, এটা স্বাধীন ভারতবর্ষের দাসত্বেরই এক চেহারা। যে ঠিকা শ্রমিক হচ্ছে যারা অন্য অফিসার, অন্য সংস্থা চালানোর চাকর বাকর, তাই মনে করা হয়। এ কাজ থাকলে তোমাদের নেব, তোমাদের ডাকলে আসবা, না আসলে চলে যাবা। তাদের সংসার নেই, তাদের ছেলে মেয়ে নেই, তাদের মা বাবা নাই, অসুস্থ হতে পারে না, তাদের চিকিৎসার দরকার নেই। সমাধান কি আছে বলে আপনারা মনে করছেন? এর সমাধান হচ্ছে সমস্ত গরিব খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, যে দেশটা তার, স্বাধীন দেশে তারও সমান অধিকার আছে। একটা অফিসারের যা অধিকার আছে, একটা মালিকের যা অধিকার আছে, সেই অধিকার একটা শ্রমিকেরও আছে। স্বাধীন দেশের সে নাগরিক, সেই নাগরিক হিসাবে, সেই শ্রমিক হিসাবে তার যে ন্যায্য পাওনা সেটা তাকে দিতে হবে।